কেমন খেলে বলো? তুমি যা যা খেতে ভালোবাসো আমি নিজের হাতে সব রান্না করেছি। আচ্ছা, কি দরকার ছিল বলো তো রান্না দিদিকে ছুটি দিয়ে সবকিছু নিজের হাতে করার? আচ্ছা, কেন তুমি কাজে যাচ্ছ না বলো তো? প্লিজ কাজে যাও, আরে সবাই তো ওয়েট করে আছে। আমি বলে দিয়েছি, অ্যাসিস্ট্যান্টদের সব বুঝিয়ে দিয়েছি, ডিওপিকে সব বলা আছে, ওরা করে নেবে। তা বললে হয়? প্রডিউসার কি ভাববে? আর তাছাড়া আর্টিস্টরাও তো আছে, তারাও বা কি ভাববে বলো তো? কেউ কিচ্ছু ভাববে না। সবাই জানে আমি আমার স্ত্রীকে কতটা ভালোবাসি। তাছাড়া দেখো, শুটিংয়ের জন্য তো তোমায় টাইম দিতেই পারি না, কিন্তু দেখো অন্য ডিরেক্টররা যেটা করে না আমি কিন্তু সেটা করি। শুটিং থেকে সেন্সর থেকে রিলিজ পর্যন্ত আমি টাইম দিই। তা তো ঠিক, তার জন্যই তো কোনো প্রডিউসারের কাছে তোমায় কাজ চাইতে যেতে হয় না, প্রডিউসাররাই তোমার কাছে কাজ নিয়ে আসে। একদম তাই। তুমি লক্ষ্মী মেয়ের মতো আজ অন্তত আমাকে শুটিংয়ে যেতে বলো না। দেখো আমি তো তোমায় সময় দিতে পারি না, আজ অন্তত তোমায় একটু সময় দিই প্লিজ। হ্যালো স্যার, বুম্বাদা আপনাকে ডাকছেন স্যার। আপনি অন্তত একবার এসে বুম্বাদাকে ক্যারেক্টারটা বুঝিয়ে দিয়ে যান স্যার, কাইন্ডলি। সনদ কি করছে? আরে সনদ বুম্বাদাকে দেখে তো একেবারে নার্ভাস হয়ে গেছে, কি করবে কি না করবে কিছুই বুঝে উঠতে পারছে না। ওদিকে বুম্বাদা বললো যে প্যাকআপের পরে বৌদিকে গিয়ে একবার দেখে আসবে। আপনি একবার আসুন স্যার, প্লিজ স্যার, একটু ম্যানেজ করে আসুন না স্যার। প্লিজ তুমি যাও, তোমার কাছে তো ওয়ার্ক ইজ ওয়ার্কশিপ, তাই না? এত বড় নামি দামি ফিল্ম ডিরেক্টর তুমি, আরে আমার তো গর্ব হওয়া উচিত, তুমি আমার স্বামী। প্লিজ শুটিংয়ে যাও। এক মিনিট। হ্যাঁ, হ্যালো হ্যালো বিপাশা, আমি 10 মিনিটের মধ্যে পৌঁছে যাচ্ছি, তুমি রেডি তো? হ্যাঁ হ্যাঁ আমি রেডি। শোনো না, হ্যাঁ তুমি হাতটা ধুয়ে একটু অপেক্ষা করো, জাস্ট আমি আসছি। আচ্ছা। একটা রিকোয়েস্ট করব। রিকোয়েস্ট? কি? তোমার ফ্ল্যাটে কিছুদিন থাকতে দেবে আমাকে? আমার ফ্ল্যাট? ফ্ল্যাটটা তো তোমার ছিল। মানে? যতদিন ইএমআই দিতে হতো ততদিন আমার নামে রাখতেই হতো, তাই আসলে এই ফ্ল্যাট আর সব কিছু তো তোমার জন্যই করেছিলাম। ইএমআই শেষ হয়ে গেছে, আমি লয়ারকে দিয়ে তোমার নামে ফ্ল্যাটটা ট্রান্সফার করে দিয়েছি। না, এটাই দলিল। কিন্তু আর ব্যাংকে 50 লাখ টাকার একটা ডিপোজিট রয়েছে, এই তার চেক। কি? এক মিনিট। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যালো, আমি পৌঁছে গেছি। হ্যাঁ যাচ্ছি। বিপাশা। হ্যাঁ এই তুমি এসে গেছো, দেখো আমার কেলার ট্যুরের পুরো প্যাকিং কমপ্লিট। সরি, হ্যাঁ আমাদের ট্যুরটাকে ক্যান্সেল করতে হচ্ছে। সে কি? কেন? তুমি তো জানো আমার ফিল্মটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ডিরেক্টর হিসেবে আমাকে সিলেক্ট করা হয়েছে। তো আসলে আমাকে আজই দিল্লি চলে যেতে হচ্ছে, কালকের ফ্লাইটে ওখান থেকে ক্যালিফোর্নিয়া। প্রডিউসার এত রিকোয়েস্ট করছেন না আমাকে, ওখানে প্রেসিডেন্ট উপস্থিত থাকবে।
ভালো। না বিষয়টা থাক, আর কিচ্ছু বলতে হবে না। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। কি ব্যাপার? আরে কখন থেকে ওয়েট করছি বাইরে। বাহ বাহ বাহ। ডিভোর্স হওয়ার পরেও প্রীতি একটুও কমেনি। ডিরেক্টর দেবরঞ্জন ঘোষ, বিপাশা আপনাকে ডিভোর্স দিয়েছে, আমাকে বিয়ে করবে। আজ আমরা রেজিস্ট্রি করছি। একটা ভালো খবর আছে। হুম। দেবরঞ্জন মিউচুয়াল সেপারেশনের জন্য রাজি হয়ে গেছে। ওয়াও। আর আশা করছি কালকের মধ্যে কোর্টে সমস্ত ডকুমেন্ট সিগনেচার হয়ে যাবে। হুম, ভেরি গুড। শোনো না, বলছি হোটেলটাকে বড় করার জন্য না 10 লাখ টাকার দরকার আছে। আচ্ছা। তুমি এই সুযোগে দেবরঞ্জনের কাছ থেকে 10 লাখ টাকা চেয়ে নাও। কিন্তু কোনো কিন্তু নয়, ঠিক আছে? কোনো কিন্তু নয়, এই সুযোগ। দেবরঞ্জন তোমার মন পাওয়ার জন্য 10 লাখ টাকা দিয়ে দেবে, আর বাস তারপর দুজনে মিলে। আচ্ছা শোনো, বলছি তোমার কাছে 10,000 টাকা হবে এখন? হ্যাঁ। কি করবে? ওই দেখো সামনে একটা ভালো হোটেল আছে। হ্যাঁ তো দুজনে মিলে একটু এনজয় করব। না, বিয়ের আগে একদম এসব হবে না। আর তাছাড়া আমার এখনো দেবরঞ্জনের সঙ্গে ডিভোর্সটাও হয়নি। আরে বাবা, হয়ে যাবে। ছাড়ো প্লিজ সুদীপ্ত, প্লিজ। না, ডিভোর্স হওয়ার পরেও প্রীতি একটুও কমেনি। আরে বাবা, এতই যদি প্রীত, তাহলে যাও না, উপরে যাও, বেডরুমে থাকো, ততক্ষণ আমি এখানে আঙুল চুষি। আর কি? এনাফ ইজ এনাফ। তুমি এই মুহূর্তে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাবে। আর হ্যাঁ, ইন ফিউচার আমার সাথে প্লিজ যোগাযোগ করার চেষ্টা করুন। আমার দেবরঞ্জন তোমাকে যে 10 লাখ টাকা দিয়েছে, ভেবে নাও ওটা আমরা তোমাকে ভিক্ষে দিলাম। ফেরত দেওয়ার দরকার নেই। নাও, গেট লস্ট। গো টু হেল। দেবরঞ্জন, আমি জানি আমি যে ভুল করেছি সেটা সত্যি ক্ষমার অযোগ্য, কিন্তু যদি পারো প্লিজ আমায় ক্ষমা করো, প্লিজ। ভুল তো আমারও হয়েছে বিপাশা। তোমার সুখ স্বচ্ছন্দের জন্য কিছু করতে পারিনি, এটা সত্যি। কিন্তু বিশ্বাস করো, আমার প্রিয় রোমান্সে কোনো খাত ছিল না। সবসময় কেরিয়ারের পেছনে দৌড়াতে দৌড়াতে নিজেকেও ঠকিয়েছি আর তোমাকেও ঠকিয়েছি। একজন স্বামী হিসেবে স্ত্রীকে যতটুকু সময় দেওয়া উচিত, সত্যি তা আমি করিনি। কোনো কর্তব্য আমি পালন করিনি তোমার জন্য। কিন্তু বিশ্বাস করো, আমি আজ বুঝতে পারছি, আমি আজ ফিল করছি আমি তোমায় ভালোবাসি, সত্যি ভালোবাসি। বিপাশা, আমার নাম, যশ, খ্যাতি কিচ্ছু চাই না।
আর আমি নাম অর্থের পেছনে ছুটবো না। আমি কথা দিলাম আজ তোমায়, আজ থেকে আমি শুধু তোমার কথা ভাববো, তোমার পাশে থাকবো।